হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, পৃথিবীর কোন দেশে প্লাস্টিকের টাকার নোট চালু রয়েছে? অপশান আছে দেখো, অস্ট্রেলিয়ায়, ভারতে, ঘানাতে, জাপানে। অর্থাৎ টাকা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ টাকা ছাড়া আমাদের জীবনযাপন করা খুবই অসুবিধে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে প্লাস্টিকের টাকার নোট চালু রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়ায়। অর্থাৎ অস্ট্রেলিয়াতে এখনও কিন্তু প্লাস্টিকের টাকার নোট চালু রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে দামি গাছ কোনটি? অপশান আছে দেখো, নিম, লাল চন্দন, আম, পিপল। অর্থাৎ গাছ বা ট্রি আমাদের বেস্ট ফ্রেন্ডের মতোই। গাছ কিন্তু পরিবেশ বান্ধব, অর্থাৎ প্রকৃতিতে বেঁচে থাকার জন্য গাছ খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে সেই বিশ্বের সবচেয়ে দামি গাছ কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাল চন্দন। অর্থাৎ লাল চন্দন গাছটি কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গাছ রূপে গণ্য হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বে সবচেয়ে পরিষ্কার জল কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, ভারত, আফ্রিকা, গ্রিনল্যান্ড, সিঙ্গাপুর। অর্থাৎ জলের অপর নাম জীবন, আমরা জানি। জল ছাড়া কিন্তু প্রাণীদের বা যে কোনো উদ্ভিদের বেঁচে থাকা খুবই অসুবিধাজনক। তাহলে সেই জল যেমনই সুন্দর তেমনই পরিষ্কারও হওয়া উচিত। তাহলে বিশ্বে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জল কিন্তু সবচেয়ে পরিষ্কার? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্রিনল্যান্ড। অর্থাৎ গ্রিনল্যান্ড দেশের জলই কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে পরিষ্কার জল হিসাবে গণ্য হয় বা জেনে থাকি আমরা। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে এবং ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতে কতগুলি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে? অপশান আছে দেখো, 8টি, 9টি, 10টি, 7টি। অর্থাৎ ভারতে অনেক রাজ্যের সমষ্টি বা ভারত অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি, কিন্তু তার মধ্যে কতগুলো কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে ভারত তৈরি বা ভারতে কতগুলো কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 7টি। অর্থাৎ ভারতে কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে কিন্তু 7টি রাজ্য রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি বেকার মানুষ রয়েছে? অপশান আছে দেখো, ভারত, নেপাল, সৌদি আরব, সিঙ্গাপুর। অর্থাৎ বেকারত্ব এমনই একটি জিনিস যেটি প্রতি দেশেই আছে, কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে বেশি বেকার মানুষ রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ভারতেই সবচেয়ে বেশি কিন্তু বেকার মানুষ রয়েছে। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, বিড়াল একদিনে কত ঘন্টা ঘুমিয়ে থাকে? অপশান আছে দেখো, 10 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা। অর্থাৎ বিড়াল পোষ্য প্রাণী বা আমরা অনেকের বাড়িতে
বিড়াল পুষেও থাকি, তাহলে বিড়াল একদিনে কত ঘন্টা ঘুমিয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 16 ঘন্টা। অর্থাৎ বিড়াল একদিনে কিন্তু 16 ঘন্টা ঘুমিয়ে থাকে। নেক্সট কি আছে দেখ, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে মানুষের জ্বর মাপার যন্ত্রের নাম কি? অপশান আছে দেখো, থার্মোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার, ম্যানোমিটার। অর্থাৎ আমাদের যখন জ্বর হয় আমাদের দেহের তাপমাত্রা কিন্তু খুবই বেড়ে যায়, তাহলে সেই তাপমাত্রা বা জ্বর মাপার জন্য আমরা একটি যন্ত্রের সাহায্য নিই বা যন্ত্রের সাহায্যে মেপে থাকি। তাহলে সেই যন্ত্রের নাম বা মানুষের জ্বর মাপার যন্ত্রের নাম সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।